আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 3 নম্বর স্কুলের প্রশ্নপত্র নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন আছে, সঠিক উত্তরটির পাশে রাইট চিহ্ন দাও। কয়ের প্রশ্ন, খেলোয়াড়দের পোশাককে বলা হয়, উত্তর হবে জার্সি। এরপরে প্রশ্ন, যে গাছের আঁশ খুব শক্ত তা হলো, উত্তর হবে শন। গয়ের প্রশ্ন, মানচিত্রের উপরের দিকটি হলো উত্তর। এরপরে প্রশ্ন, উল কথাটি হলো ইংরেজি। এরপরে প্রশ্ন, বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা হচ্ছে 23টি। 2 নম্বর প্রশ্ন আছে, দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ দাগ দিয়ে মেলাও। আবোল তাবোল হবে সুকুমার রায়, বাবার মা হবে ঠাকুমা, সিনথেটিক সুতো হবে খনিজ তেল, নতুন জীবিকা হবে ফটোকপির দোকান, আর মামার ছেলে হবে নিকট আত্মীয়। ঠিক আছে। 3 দাগের প্রশ্ন বলেছে, দেখো, সত্য বা মিথ্যা যাচাই করো। প্রতিটি ডাকঘরের পিন নাম্বার থাকে, সত্য। সুকুমার রায়ের বাবার নাম সত্যজিৎ রায়, মিথ্যা। গয়ের প্রশ্ন আছে, দেখো, পাহাড়ি এলাকায় মাটির বাড়ি বেশি দেখা যায়, সত্য। এরপরে প্রশ্ন, আগেকার মানুষ সূচের বদলে সরু হাড় ব্যবহার করত, সত্য। এরপরে প্রশ্ন, রাজমিস্ত্রিরা করাত ব্যবহার করে, মিথ্যা। 4 নম্বর প্রশ্ন আছে, দেখো, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম প্রশ্ন, দুটি লুপ্ত জীবিকার নাম লেখো, উত্তর হবে, দুটি লুপ্ত জীবিকার নাম হলো পালকির বেহারা এবং শাখা ফেরি। এরপরে প্রশ্ন, ক্ষয়ের প্রশ্ন, সত্যজিৎ রায়ের লেখা বইয়ের নাম লেখো, উত্তর হবে, সত্যজিৎ রায়ের লেখা বইয়ের নাম হলো ফেলুদার গল্প। এরপরে প্রশ্ন, শীতকালে পাখিরা পালক ফুলিয়ে রাখে কেন, উত্তর হবে, শীতকালে পাখিরা তাদের শরীর গরম রাখার জন্য শীত থেকে বাঁচতে পালক ফুলিয়ে রাখে। এরপরে প্রশ্ন, বড় রাস্তার ধারে বাড়ি তৈরির কি অসুবিধা, দেখো, উত্তর হবে, বড় রাস্তার ধারে বাড়ি তৈরির অসুবিধা হলো ধুলোবালি ও গাড়ির হর্নের শব্দ। এরপরে প্রশ্ন, কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যে একটা পার্থক্য লেখো, দেখো, উত্তর হবে, কলকাতা পুলিশের পোশাকের রং সাদা আর পশ্চিমবঙ্গ পুলিশের পোশাকের রং খাকি। তো এই ছিল আমাদের 3 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।